আজ উল্টো রথযাত্রা। গুন্ডিচা বাড়ি থেকে পুরীর মন্দিরে ফিরছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ফুলে মালায় সজ্জিত 3টি রথ। এটি বহুদা যাত্রা বলেও পরিচিত। গুন্ডিচা মন্দির মাসির বাড়ি নামে পরিচিত। এই মাসি মায়ের বোন নয়, আসলে মসি অপভ্রংশ হয়ে মাসি হয়ে গিয়েছে। পুরীর ছবি আপনাদের দেখাচ্ছি। শ্রীকৃষ্ণের এক সখীর নাম ছিল পৌর্ণমাসী। গুন্ডিচা আসলে সখী পৌর্ণমসির কুঞ্জ, যা কুঞ্জবাটি নামেও পরিচিত। ওড়িশাবাসীর কাছে অবশ্য গুন্ডিচা নামেই বেশি প্রচলিত। গুন্ডিচা দেবী ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, যিনি কৃষ্ণের নীলমাধব রূপকে স্বপ্ন দেখেছিলেন। পাশাপাশি দু জায়গার ছবি দেখতে পাচ্ছেন, কলকাতা ইস্কন এবং অন্যদিকে পুরী। আজ উল্টো রথযাত্রা, ফুলে মালায় সজ্জিত হয়েছে সর্বত্র। অরিত্রিক ভট্টাচার্য কলকাতা ইস্কনের সামনে থেকে রয়েছেন। অরিত্রিক, আজ কি কি বিশেষ পূজা অর্চনা, কি কি বিশেষ অনুষ্ঠান রয়েছে আজ সেখানে? দেখো, রথের দিনে যা যা অনুষ্ঠান থাকে সেটাই কিন্তু উল্টো রথের দিনও হয়। একদম সকালবেলা যেভাবে পাহান্দি বিজয় হয়, ঠিক সেইভাবে কিন্তু রথে সূচনা হয়েছে এবং সেখান থেকে যে বিগ্রহ তিনটি আলাদা রথে স্থাপন করা হয়েছে এবং তারপর দুপুর 1টার সময় উল্টো রথের যাত্রা শুরু হয়েছে এবং মধ্য কলকাতার বেশ কয়েকটি রাস্তায় এই উল্টো রথ বা এই 3টি রথ এখন ঘুরবে। তুমি দেখতেই পাচ্ছ যেরকমভাবে চলে, একদম সামনে বলরামের রথ, তারপরে সুভদ্রার রথ এবং সবশেষে জগন্নাথের রথ। এবং এবারে জগন্নাথের রথের একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে ইস্কনের ক্ষেত্রে, কারণ এই বছর জগন্নাথের রথে যে সুখোই বিমানের যে চাকা সেটা ব্যবহার করা হয়েছিল এবং সেই রথ আমরা দেখছি চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।